আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আমি দোয়া আশীর্বাদে খুব ভালোই আছি। আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আমি মিক্স সবজি, তার মধ্যে এখন মাছ দেব। দেখেন আপনারা এখন স্বাদের একটা তরকারি রাঁধতে আজকে। ধরুন আমি ফার্স্টে খেয়ে নিই, আমি আপনাকে দেখাতেছি। তারপরে থেকে সবই কাটে নেব। দেখুন এটা হলো কচুর ডাইয়া, এটা হলো একটা খুব উপকারী, খুব উপকারী একটা তরকারি করলে আমাকে ভুলব না। এই পাতাটি আমি করে দিতে দেখাবো, আলাদা করে রেখে দিলাম। এখানে আমি দিচ্ছি কারকল, তো বেঁকেছি নিয়ে এখানে তো কারকল করে বাজারে অ্যাভেলেবল। তারপরে একটা আলু দিতেছি, তো আলুটা দিলে আর কি স্বাদটা অন্যরকম হবো। এনে আমরা কাঁঠাল বিচি দিতেছি, কাঁঠাল বিচি তো আপনারা জানেন, এটা কাঁঠাল পাক বানিয়েছি। এই সবজিটা খুব একটা স্বাদের সবজি হবো। আমি কাঁঠাল বিচি করা অল্প অল্প বলতেছি সব, যেহেতু আমরা মানুষ কম, একটা ছোটো সাইজের বাঘ মধ্যে দিলাম। তারপরে এই জেনে আমাকে বাড়ির তারা ছোটো ছোটো তারা, বেশি বড় হয়নি, তারাও করে তারাও তুলে আনছি, দিলাম। হাঁক করা পরে আমি বর্তমানে খাবো। দেখুন এক এক করে আমি ব্যাগ তরকারি করে নিতেছি নি। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে ঘুরে দেখবেন। আরও আগে আমাদের ভিডিও দিচ্ছি, আরও দিয়ে থাকুন যদি আপনাকে সাপোর্ট পাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এই যে আমি করে নিচ্ছি নি ব্যাগটি। তারপরে যে মাছ, এটা তেলাপিয়া মাছ কর, আমরা আসলেই কই এটারে জারফানি কই এনে আমরা 3 জন মানুষ ছোটো ছোট কিছু 6 পিস মাছ নিয়ে নিছি। পুলানের জন্য আলাদা করে মুচ কম দিয়ে রাঁধছি। এনে আমরা একটু গ্রামের মানুষ, তো আমরা মুচটা একটু বেশি খাই। গাছের পাকা মুচগুলো পাইকে গেছে পাকা মুচ দিয়ে রান্ধো মাছকে। দেখুন এনে এক এক করে বেঁকি দিয়ে নেবেন নিচ্ছি। তো একটু পরিমাণে তেল, ওই চামচটার ছোটো চামচ বুঝাই হয় নাই, অল্প মুচ তেল দিয়ে ডক করে মাখিয়ে নেব। নিলাম, মাহিনে একটু থুয়ে দিম, দিয়ে তারপরে পানি ঢাইলে মাহিনে একটু আমি থোয়ার পরে পানি ঢাইলে কড়াই গরম করে হেনে আসুক ছেড়ে দিন। নিবা যে আমি তেল একদম কম তেলে রান্না খাই। ভাবলাম আপনাগুলো শেয়ার করি, আমি দৈনিক আমি কেমন করে কীভাবে কী রান্না করে খাই, তাই ভাবছি আপনাগুলোকে শেয়ার করুন। যদি আপনার ভালো লাগে আপনারা দেখবেন, আশা করি ভালোই লাগবো। একদম গ্রামের স্টাইল, আর একদম লোকের রান্নার জন্য একদম উপযুক্ত রান্না। এটাই যে কোনো মানুষ খেয়ে আসবো, কারণ এনে একদম তেল নাই। আজকাল তেলের জন্যই প্রবলেম বেশি, তাই আমরা খুব তেল কম খাই। যেমন এনে আমি জানতাছি মাছগুলো কষানি নেই, আসলে আমার মাছ তো কষানো না, আমি তো কষাই নিয়ে ডাইরেক্ট পানি দিয়ে হিদ্দু করি। আমাকে খালি হিদ্দু খাই আমরা, কষিনে মশিনে তেলে জলে খাই না। জোল আর এগুলো এই জলের মধ্যে আমি কাঁচা সবজি ডালে দেবো। দেখছি নাকি ডক দেখা গেছে, দেখুন এই ব্যাগটি সবজি মানে ঢেলে দেবো। মাছের চর্বি আছে আর একটা কারকল আমি এমন করে কাটছি, ওইটা আম্মা খাইব। আমা আবার ছোটো ছোটো করে কুটলে বেশি ভালো হয় না, বুঝিনি। একটা কারকল ডাইরি মধ্যে ফলটা দিয়েও বেশি রাঁধতেছি। দেখুন প্রায় হিন্দু হয়ে গেছে। আমি যেমন কষি না খাই না, তো হিন্দু খাই। এনে এটা আমি একটু জল দিয়ে দেখুন কোথায় জল দিই। গরম পানি আছে, গরম পানি ঢেলে দিলাম। পুরো তেলটুকু ভাসতেছে, কি ওই কাঁচা তেলটুকু যদি গরম করে ভাজা নিতাম, কষিয়ে নিতাম, তেলের উপরে ঝিলঝিল করে তেলটুকু ঝিলঝিল করতেছি। মাছটি ছেড়ে দিলাম, দিয়ে ঠিক মতন জাল করুন। কিন্তু আমরা তেল কম খাই, কিন্তু তরকারির সাথে তামাম জাল করি। এটা ঝুল শুকাই হেল দিন। এই যে একটা ফার্স্ট ফুটন্ত লাগাইছি, এটা আমি একটু নাড়া দিয়ে দিলাম। মাছগুলো বেশি নাড়লে আবার ভেঙে যাবো, যেহেতু হিন্দু মাছ।
একদিন রাইন্দা খেয়ে দেখে আমার কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগে। কিছু মানুষ তো আমার ভিডিওটা দেখে ভালোই লাগবো না, যেভাবে কেউ রান্না করে খায়। তো একবার খাই দেখুন জানি, খাই আপনার পেটটা কত আরাম পায়, বাইরে আরাম নেবো, খাই আরাম নেবো, আইডিয়া চলে আরাম নেবো, প্লাস খাইও ভালো নেবো, হাতে কিছুই করবো না, মানে থালিটা হলে ধরবো না। তরকারির রঙটা দেখলে খারাপ হয় নাই, রঙটা ভালো হয়েছে। শুনে আমরা ফাঁকি মাছ কম খাই তো, খালি কাঁচামাছ বেশি খাই, খালি হলদির ফাঁকি আর কাঁচামাছ দিয়ে প্রায় রান্না হয়ে গেছে। এটা প্রায় রান্না হয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের নগে খাইলে যে স্বাদ নাকবো। একবার আপনারা একদম করে রান্না খাই দেখুন, যে সময়টা আমার স্বাদ না লাগে তোমাকে আমার করবেন, তোমার করে স্বাদ না লাগলেও করবেন, আর যদি স্বাদ লাগে তো